এই যে ভাই, যারা বলেছিলেন আর্জেন্টিনা এবার বাসায় যাবে, তারা একটু লাইনে আসেন, আজকে একটু কথা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আর্জেন্টিনা ফাইনালে কি ম্যাচটা না হলো! শেষ মুহূর্ত পর্যন্ত হার্টবিট এমন ছিল যে মনে হচ্ছিল ডাক্তারকে আগে থেকে ফোন দিয়ে রাখি। আর যারা সারাদিন টোল করেছিলেন মেসি শেষ, আর্জেন্টিনা শেষ, কাপ স্বপ্নেই থাকবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, একটু ধৈর্য ধরেন। ফুটবলের 90 মিনিট শেষ না হওয়া পর্যন্ত কিছুই শেষ হয় না। তবে একটা কথা বলে রাখি, হার জিত তো সব খেলায় অংশ। আমরা আজ জিতেছি, অন্য কেউ কাল জিততে পারে, তাই টল নয়, খেলাটা উপভোগ করুন। আমরাও খেলা উপভোগ করার জন্য আজকে স্পেশাল মেনু। কেউ বিরিয়ানি করছে, কেউ কাচ্ছি, আর আমরা চিকেন কারি আর গরম গরম রুটি। বিশ্বাস করেন, আজকের এই চিকেন কারি টেস্টও বিশ্বকাপ ফাইনালের মতো লাগছে। আরেকটা কথা, আর্জেন্টিনার সাপোর্টার হওয়া সহজ নয়। প্রতিটা ম্যাচে হার্ট অ্যাটাকের ট্রেলার দেখতে হয়। তবুও ম্যাচ শেষে যখন জয় আসে, তখন মনে হয় এই কষ্টটা আসল আনন্দ। যারা টল করেছিলেন তাদের জন্য খারাপ লাগছে না, কারণ ফুটবল হার জিত তো থাকবেই। তবে টল করার আগে একটু হিসাব করে করবেন, না হলে ম্যাচ শেষে নিজের পোস্টটাই লুকাতে হয়। আজকে যারা বলেছেন ভাই এত লাফাচ্ছেন কেন, আরে ভাই, আনন্দ না করলে কি কাঁদবো? এতদিন অপেক্ষা করেছি, আজ একটু চিৎকার করতে পারি। আর একটা কথা, আর্জেন্টিনার সাপোর্টার হওয়া মানে শুধু জয়ের দিন ছবি আপলোড দেওয়া নয়। হারার দিনও একই জার্সি পরে কোনো সমস্যা নেই, আমরা আছি, এটাই আসল ভালোবাসা। তাই যারা আজকে চুপচাপ আছেন, মন খারাপ করবেন না, আবার ম্যাচ হবে, আবার লড়াই হবে। ফুটবলের সৌন্দর্য এখানেই। কয়েকদিন আগে কিছু মানুষ এমন ভাব করেছিল যেন তার বাড়িতেই, তার ঘরের আলমারিতেই তার কাপটি সাজিয়ে রেখেছে। বাট আজকে ইনবক্সে তাদের নীরবতা। অনেক হলো আর্জেন্টিনা জয়ের গল্প, এবার একটু বাস্তবে আসি। আর্জেন্টিনা জিতেছে, আনন্দে মনটা একদম ফ্রেশ, তাই ভাবলাম আজকে স্পেশাল চিকেন কারি রান্না করি। সারাদিন কাজ করে এমনিতেই শরীরটা একদম শেষ, তবুও কি আর করার, পেট তো আর আর্জেন্টিনার জয় দেখে ভরবে না। তাই কোমরে ওড়না বেঁধে নেমে পড়লাম কিচেনে। তখন মনে হচ্ছিল আমি কোনো সাধারণ মানুষ নই, আমি যেন 5 স্টার হোটেলের শেফ। এক হাতে পেঁয়াজ, আরেক হাতে মশলা, মাঝে মাঝে নিজের রান্নার গন্ধে নিজেই বলেছি, শেফ আজকে তো আগুন লাগিয়ে দিছস। এইদিকে রান্না করতে করতে মনে হচ্ছিল, আজ যদি মেসি আমার এই চিকেন কারি খেত, হয়তো বলতো ভাই গোল আমি দিছি ঠিকই, কিন্তু ম্যাচের সেরা পারফরমেন্স তো তুই এই চিকেন কারি দিয়েই করেছস। আজকের মেনু কিন্তু একদম জয় স্পেশাল। গরম গরম চিকেন কারির সঙ্গে রুটি। আর্জেন্টিনা জিতেছে তাই ডায়েট আজকেও ছুটিতে। যাই হোক, ফুটবল তার জায়গায়, রান্নাঘর তার জায়গায়। অনেক কিছু দুষ্টামি ছলে বলে ফেলেছি, তাই সবাই হাসি খুশি থাকুন, বন্ধুদের সঙ্গে মজা করুন। সবাই সবার জায়গা থেকে সেরা, কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই আমরা দিন শেষে বাঙালি। প্রতি 4 বছর অন্তর অন্তর বিশ্বকাপ আসে বলে আমাদের এই ফুটবল প্রেমীদের জন্য এটা একটা ভালোবাসার খেলা, একটা আবেগ, একটা অনুভূতি, আর কিছু নয়। আর এদিকে আমি একদম কনফিউজ। মনে হচ্ছিল আজকে যদি মাস্টার শেফের জাজরা এসে বলবে, এতদিন আপনি কোথায় ছিলেন, আপনাকে তো খুঁজে বেড়াচ্ছি। যদিও সত্যটা হলো আমি কোনো রেস্টুরেন্টের শেফ না, কিন্তু মাঝে মাঝে কিচেনে ঢুকে নিজের আত্মবিশ্বাসটা এমন লেভেলে চলে যায়, মনে হয় 5 তারকা হোটেলে আমাকে চাকরি দিতে চাইবে। এদিকে প্রায় আমার চিকেন কারি রেডি। রান্না করতে করতে মাঝে মধ্যে নিজের হাঁড়ির ঢাকনা খুলে গন্ধ নিচ্ছি। তারপর নিজেকে বলছি, শেফ আজকে তো তুই একদম আগুন লাগিয়ে দিয়েছস। সারা ঘরে রান্নার সুগন্ধ ছড়িয়ে পড়েছে, মনে হয় আর্জেন্টিনা থেকে মেসি এসে যাবে। রান্না শেষ করে ভাবলাম, এত মজার খাবার একা একা খেলে কি হবে, তাই ভাই আর বন্ধুদের জন্য কিছুটা আলাদা করে পাঠিয়ে দিলাম। জয়ের আনন্দ তো ভাগ করে নিলে আরো সৌন্দর্য হয়, তাই না? এরপর সব কাজ করে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে তখন ঝুম বৃষ্টি, মনে হচ্ছিল আজকের বৃষ্টিটা তো যেন আর্জেন্টিনার জয় উদযাপন করেছে। বৃষ্টির মধ্যে জানলা দিয়ে দেখি, বাইরে তাকিয়ে আমাদের এলাকার আর্জেন্টিনার সাপোর্টাররা
কে কেউ পতাকা নিয়ে দৌড়াচ্ছে, কে কেউ নাচছে, আবার কে কেউ চিৎকার করছে। স্পেশাল আর্জেন্টিনার জয়, নিজের হাতে রান্না করা চিকেন কারি, পরিবার বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি, আর বৃষ্টি ভেজা সন্ধ্যায় চারপাশ বিজয়ের উল্লাস। একসাথে সবাই বলি বোমস আর্জেন্টিনা, সবাই মিলে ফাইনালের অপেক্ষা। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।